আপনারা কি কখনো কাঁচামরিচ দিয়ে দেশি মুরগির মাংস রান্না করে খেয়েছেন? খেতে কিন্তু অনেক মজা লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি। তো দেশি মুরগি রান্না করার আগে আমি লাউ রান্না করে নিয়েছিলাম। তো আমি যে একে একে সব মশলাগুলো দিয়ে মশলাটা একটু সময় নিয়ে ভালো করে কষিয়েছিলাম। লাউ রান্না করতে কিন্তু মশলা একদমই কম করে দিতে হয়। আমি এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে আমি মশলার ভেতরে লাউটা দিয়ে দিয়েছিলাম। লাউটা এত ভালো, দেখতেই পাচ্ছেন লাউটা কিন্তু এখন কড়াইটা ভরে গিয়েছে। একটু পরেই দেখেন কমে কতটুকু হয়ে গিয়েছে। আমি কিন্তু লাউয়ের ভেতরে এখনও কোনো পানি দেইনি, অনেকটা পানি বের হয়েছে এবং এই পানিতেই আমি লাউটা খুবই ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে আমি এই যে পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে 1 মিনিটের জন্য রান্না করব। মিনিট হয়ে গিয়েছে। আমি এই যে এখন একে একে এর ভেতরে বাটা মাছগুলো দিয়ে দিব। বাটা মাছটা সাইজে ছোট ছিল কিন্তু খেতে অনেক বেশি মজা ছিল। আমি এখন আবারও একটু ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করব। 5 মিনিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেকটা ঘন হয়ে গিয়েছে এবং কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং আমার রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে একটা পাত্রে নামিয়ে নিব। দেখেন লাউটা কতটা বেশি লোভনীয় লাগছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। এখন আমি যে দেশি মুরগিটা রান্না করব, তো আমি এখানে গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু সফট হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি এর ভেতরে পেস্ট করে রাখা একটা মশলা দিয়ে দিব। এখানে আছে পরিমাণ মতো কাঁচামরিচ, আদা, রসুন এবং জিরা। আমি লাল যে কাঁচামরিচটা সেটা নিয়েছি, তাহলে কিন্তু কালারটা সুন্দর আসবে, খেতেও মজা লাগবে। আপনারা চাইলে সবুজটাও নিতে পারেন। তো এই যে মশলাটা আমি একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপরে আমি এই যে দেশি মুরগির মাংসটা দিয়ে দিয়েছি। মুরগিটা কিন্তু সাইজেও ছোট ছিল, আর ছোট সাইজের দেশি মুরগি খেতে কিন্তু অনেক মজা লাগে। আমি এর ভেতরে মিডিয়াম সাইজের একটা আলু দিয়ে দিয়েছিলাম। এই যে আমি এখন সময় নিয়ে ভালো করে কষিয়ে এর ভেতরে কষানোর জন্য অল্প করে পানি দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে আর 5 মিনিট মতো রান্না করেছিলাম। ঝোলটা কিন্তু শুকিয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এই পর্যায়ে ঝোলটা একদমই ভালো করে শুকিয়ে আরও 2-3 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছিলাম। তারপরে এর ভেতরে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু এই দেশি মুরগিটা রান্না করতে মশলাটা একদমই কম করে ব্যবহার করেছি, আর আমি একটু ঝোলটা বেশি করে রাখবো। দেশি মুরগির মাংসে কিন্তু একটু পাতলা ঝোল রাখলে খেতে বেশি মজা লাগে। এই যে দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। আমি একটু এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছিলাম। আমি ঝোলটা আর একটু কমিয়ে তারপরে চুলাটা বন্ধ করে একটা পাত্রে নামিয়ে নিব। দেশি মুরগির মাংসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। জাস্ট কালারটা দেখেন, মাশাআল্লাহ, দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো আজকের এই ছিল আমার রান্নাবান্না। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।